টি-20 বিশ্বকাপে নেই বাংলাদেশ, তবে বাংলাদেশ না থেকেও যেন ভালোভাবেই রয়েছে টি-20 বিশ্বকাপে। নিরাপত্তা ইস্যুতে আইসিসির অনড় অবস্থানের কারণে বাংলাদেশের বিশ্বকাপ থেকে ছিটকে পড়া মোটেও মানতে পারছেন না পাকিস্তান অধিনায়ক সালমান আলী আগহা। ক্যাপ্টেন্স ডেতে সংবাদ সম্মেলনে যখন বিভিন্ন দলের অধিনায়কেরা নিজেদের রণকৌশল নিয়ে ব্যস্ত, তখন সালমান আলী আগহার কণ্ঠে ঝরল বাংলাদেশের জন্য হাহাকার। কেন বাংলাদেশ প্রসঙ্গে এত আবেগী হয়ে পড়লেন পাকিস্তান অধিনায়ক? বিস্তারিত জানাচ্ছেন বদিউজ্জামান মিলন। সবকিছু ঠিক থাকলে বাংলাদেশ ক্রিকেট দল ব্যস্ত থাকতো বিশ্বকাপের ম্যাচ নিয়ে, কিন্তু নিরাপত্তার কারণে বাংলাদেশ দল ভারতে যায়নি। আর শেষ মুহূর্তে বাংলাদেশের বদলে আইসিসি অন্তর্ভুক্ত করেছে স্কটল্যান্ডকে। বিশ্বকাপ শুরুর আগে যখন অন্য দলের অধিনায়করা প্রতিপক্ষের বিপক্ষে রণকৌশল সাজাতে ব্যস্ত, তখন পাকিস্তান অধিনায়ক সালমান আলী আগহা ব্যস্ত বাংলাদেশ প্রসঙ্গে কথা বলতে। বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে সরিয়ে দেওয়ার প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, বাংলাদেশিরা তাদের ভাই, তারা পাকিস্তানের প্রতি যে সমর্থন দেখিয়েছে তার জন্য তারা কৃতজ্ঞ। এটি অত্যন্ত দুঃখজনক যে তারা এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছে না। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। ঘটনার শুরু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নিরাপত্তা উদ্বেগকে কেন্দ্র করে। ভারত থেকে ম্যাচ সরিয়ে নেওয়ার অনুরোধ আইসিসি প্রত্যাখ্যান করলে বাংলাদেশ টুর্নামেন্ট থেকে ছিটকে যায়। এর প্রতিবাদে পাকিস্তান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ঘোষণা করেন, বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে 15 ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচটি খেলবে না পাকিস্তান। পাকিস্তানের এই অভূতপূর্ব সিদ্ধান্তের পর বাংলাদেশের যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল ফেসবুক পোস্টে শাহবাজ শরীফকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি পাকিস্তানের এই অবস্থানকে বাংলাদেশের প্রতি গভীর ঐক্য প্রকাশ হিসেবে অভিহিত করেছেন। আসিফ নজরুল উল্লেখ করেন, খেলার মাঠে রাজনীতি না রাখার যে আহ্বান পাকিস্তান জানিয়েছে তা অত্যন্ত উপযুক্ত। বাংলাদেশকে বাদ দেওয়া এবং পাকিস্তানের ম্যাচ বয়কটের সিদ্ধান্তে আইসিসি বড় ধরনের ভাবমূর্তির সংকটে পড়েছে। বিশেষ করে ভারত পাকিস্তান ম্যাচ বাতিল হওয়া মানে কয়েক হাজার কোটি টাকার আর্থিক লোকসান, যা সামাল দেওয়া আইসিসির জন্য এখন বড় চ্যালেঞ্জ। মাঠের লড়াই ছাপিয়ে এখন আলোচনার কেন্দ্রে ক্রিকেট রাজনীতি। বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে পাকিস্তানের এই ম্যাচ বয়কট কি আইসিসির একগুঁয়েমি ভাঙতে পারবে? কয়েক হাজার কোটি টাকার লোকসান আর ইমেজ সংকটে পড়া আইসিসি এখন কোন পথে হাঁটবে তা সময়ই বলে দেবে। তবে শাহবাজ শরীফের এই সিদ্ধান্ত আর আসিফ নজরুলের ধন্যবাদ ক্রিকেট ইতিহাসে এক নতুন সমীকরণ তৈরি করলো। খেলার মাঠে এমন রাজনৈতিক টানাপোড়েন কি ক্রিকেটের সৌন্দর্য নষ্ট করছে, নাকি বাংলাদেশ পাকিস্তান বন্ধুত্বের নতুন নজির গড়ছে? বদিউজ্জামান মিলন, এটিএন নিউজ।